হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে আপনার সিপিএ মার্কেটিং। অ্যাকচুয়ালি হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিং আপনার এই বিষয়টা আপনার আমি ব্যক্তিগতভাবে লাজুক বলছি বিএমআইটি থেকে। তো আমি আপনার আজকে যে বিষয়টা প্রথমে আপনাদের আমি বলবো, ডেসক্রাইব করবো, সেটা হচ্ছে সিপিএ। আমরা আজকে খুব ভালোভাবে বুঝবো যে সিপিএ মার্কেটিং আসলে কি। কারণ আমাদের সুপার অ্যাফিলিয়েট জ্যাকপট সিস্টেমে আমাদের টোটাল আমরা কাজ করব অ্যাফিলিয়েট, সিপিএ এবং ইমেল মার্কেটিং, এই তিনটি বিষয় একসাথে করে দেন আমরা কাজ করব। তো এই জন্য আমরা যে সিপিএ মার্কেটিং এটা সম্পর্কে আমাদের খুব ভালো বুঝতে হবে, এই তিনটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। তা না হলে আমাদের নিজেদের উইক আপনার যে পয়েন্টটা থাকবে, তো সেক্ষেত্রে আমরা যে ঠিকভাবে কাজ করতে পারবো না। এই জন্য আমি যেটা বলি একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন। তো সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং, সিপিএ মানে কি? সিপিএ মানে যে আপনার কস্ট পার অ্যাকশন। সিপিএ এর মিনিং কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশন ফুলফিল করলেই আপনি একটা কমিশন বা কোনো একটা অ্যামাউন্ট আপনাকে দেয়া হবে। তো এটাকেই বলা হয় আপনার সিপিএ। তো আমরা যদি সিপিএ আপনার আরো ডিটেলসলি জানতে চাই, আরো একটু ডিটেলসলি যে আমরা একটু ডেসক্রাইব করি বিষয়টা, তাহলে আমরা সিপিএ এর ভেতরে বেশ কিছু ক্লাসিফিকেশন পাবো। ক্লাসিফিকেশন গুলো কি? এট ফার্স্ট আপনার সিপিএ মানে আমরা জানি যে আপনার কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশন ফুলফিল হলেই আমরা কোনো একটা অ্যামাউন্ট আমরা পাবো। তো সিপিএ এর ক্লাসিফিকেশন চিন্তা করলে এট ফার্স্ট যেটা, সেটা যে আপনার সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন যেটা, কস্ট পার অ্যাকুইজিশন মানে কি? এটা যে আমরা জানি সিপিএ মানে কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশনের ভিতরে কস্ট পার অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনটা এটা এমন হতে পারে, একটা আপনার যে ডাউনলোড হতে পারে, আপনার যে একটা সিম্পল যে আপনার ইমেল সাবমিট হতে পারে, একটা সার্ভে হতে পারে। এগুলো কি আপনার কস্ট পার অ্যাকুইজিশন। এরপর আপনি যদি চিন্তা করেন যে আর কি ক্লাসিফিকেশন হতে পারে, তো সেটা হতে পারে সিপিএস। এটা কি? কস্ট পার সেল। ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটে আপনি দেখবেন যে তাদের অফার গুলো কি হয়, আপনার সিপিএ অফার, তার মানে কস্ট পার অ্যাকশন। বাট আমরা যদি সেটাকে আরেকটু ক্লাসিফাইড করি বা এটাকে আরেকটু আমি যদি ভেঙে বলি, সেটা যে আমরা আসলে কাজ করি সিপিএস এ, কস্ট পার সেলস। আমরা সেলে যখন যে আমরা কোনো একটা প্রোডাক্ট যখন সেল করি, এটাও কিন্তু কোনো একটা অ্যাকশন ফুলফিল হচ্ছে। তো এই ফুলফিলটা এটাও আমরা কি করতে পারি, এটা সিপিএ হিসাবে বলতে পারি এবং এটা সিপিএ এরই একটা পার্ট। আচ্ছা, এরপর আসেন আর কি আছে। আর একটা সিপিএল। আপনার অনেকেই সিপিএল বলে, অনেকে পিপিএল বলে। তো সিপিএল কি? কস্ট আপনার কস্ট পার লিড, বা পিপিএল পে পার লিড। মানে যে আপনার কোনো একটা লিড ফুলফিল হলে তখন আপনাকে একটা কমিশন বা আপনাকে একটা পেমেন্ট দেওয়া হবে। তো সিপিএল বা কস্ট পার লিডটা আসলে কি? এটা বেসিক্যালি যেটা হয় সেটা যে ধরুন আপনার নর্মালি আপনার কোনো একটা সাইন আপ, আপনার বিশেষ করে সাইন আপ অফার গুলোই যে বেশি আপনার লিড হিসাবে আপনার কাউন্ট হয়। তো সেই ক্ষেত্রে সিপিএল কস্ট পার লিড, এটাও কি আপনার সিপিএ কস্ট পার অ্যাকশন। এছাড়া আপনার আরো একটা যে আপনার সিপিএ অফার আছে, সেটা কি? সেটা যে আপনার রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারটা কি? এটা আমি একটু ডেসক্রাইব করি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ধরেন একটা কোম্পানিতে আপনার যে বেশ কিছু প্রোডাক্ট আছে এবং এগুলোর প্রাইস সাপোজ আপনার $100 থেকে $500 পর্যন্ত, বা $5 থেকে $500 পর্যন্ত। তো এইখানে আপনাকে এই কোম্পানিগুলো বলবে যে আপনাকে আমি 10% বা 20% আমি আপনাকে কমিশন দেবো। আপনি যদি কাজ করেন, আপনার মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট আপনার আমাদের কোম্পানিতে আসে, সে যে প্রোডাক্ট কিনবে, সে যদি $5 প্রোডাক্ট কেনে তাহলেও আপনি 20% কমিশন পাবেন। সে যদি $500 প্রোডাক্ট কেনে তাহলেও আপনি কত কমিশন পাবেন? 20% কমিশন পাবেন। তো সেক্ষেত্রে এটা পার্সেন্ট বেসিস হয় এবং রেভিনিউ শেয়ার টোটালি পার্সেন্ট বেসিসই দিয়ে থাকে। রেভিনিউ শেয়ারের আপনার আরো একটা ক্যাটাগরি আছে, সেটা কি রকম? এটা যে আপনার মেম্বারশিপ টাইপ। যেমন ধরুন আপনি কাউকে কোনো একটা কোম্পানির বা কোনো একটা আপনার সাইডে মেম্বারশিপে আপনি তাকে আপনি প্রমোট করলেন বা তাকে যে আপনি জয়েন করালেন। তো এরপর থেকে প্রতি মাসে তো কি করতে হবে? তার রিনিউ করতে হবে। তো কোম্পানি আপনার ওই কোম্পানিতে ওই ব্যক্তি যতদিন রিনিউ করতে থাকবে তার মেম্বারশিপ, ততদিনই সে কি করবে? আপনাকে একটা কমিশন ওই কোম্পানি দিতে থাকবে। আবার এমনও হয় যে ওই কোম্পানি যদি যে এটা অ্যাকচুয়ালি ট্রেডিং টাইপ, গ্যাম্বলিং টাইপ, এই টাইপের হয়। যেমন ধরেন আপনার একটা
ট্রেডিং, আপনার হচ্ছে ফরেক্সে আপনি হচ্ছে আপনার একটা আইবি অ্যাকাউন্ট আছে, এখানে কি করলেন, আপনি কাউকে জয়েন করালেন এবং সে কন্টিনিউ হচ্ছে ট্রেড করা শুরু করলো। তো সে লাইফ টাইমে যত ট্রেড করবে তার হচ্ছে একটা পার্সেন্ট আপনি লাইফ টাইম পেতে থাকবেন। সে কিন্তু তার নিজ প্রয়োজনে হচ্ছে যে আপনার ট্রেড করবে, বাট আপনি আপনার মাধ্যমে ওই মার্কেটে এসেছে বিধায় তার টোটাল ট্রেডের একটা পার্সেন্ট আপনি কন্টিনিউ পেতে থাকবেন। তো এটাও ওয়ান কাইন্ড অফ রেভিনিউ শেয়ার। তো এই টোটাল বিষয় মিলে হয় হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। তো এরপর আসেন যে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনার ট্রাফিক বিষয় সম্পর্কে আমরা একটু জানি। সিপি এর জন্য সেটা হচ্ছে কি, ট্রাফিক আমরা যদি চিন্তা করি, ট্রাফিক মানে আমরা জানি হচ্ছে ভিজিটর মানে কি, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কারণ আমরা মেইনলি কাজ করবি হচ্ছে অনলাইন বেসিস কাজ। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ট্রাফিক যেটা, এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস আমাদের হচ্ছে যে অনলাইন বিজনেসে। তো ট্রাফিক নিয়ে আমরা যখন চিন্তা করব, আমরা যদি একটু ট্রাফিকের ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা আপনার হচ্ছে যে পাবো, একটা হচ্ছে কি ফ্রি ট্রাফিক, আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিক কি, আমরা সহজভাবে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে আপনার যেই ভিজিটর ফ্রিতে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আনতে পারি, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রি ট্রাফিক। আর যেই ভিজিটর আনতে আমাদের নিজেদের ইনভেস্ট করতে হয়, এগুলোকে আমরা বলবো হচ্ছে পেইড ট্রাফিক। তো ফ্রি ট্রাফিক আপনি যদি একটু ফ্রি ট্রাফিকের ডিটেলস গুলো একটু দেখেন, তাহলে আশা করি বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ফ্রি ট্রাফিকে আমরা এটা ধরতে পারি কি, সোশ্যাল ট্রাফিক কি, যেমন হচ্ছে আপনার ফেসবুকে হয়তো একটা অ্যাকাউন্ট আছে, টুইটারে অ্যাকাউন্ট আছে, সোশ্যাল সাইট গুলো বিভিন্ন পিন্টারেস্ট, লিঙ্কডইন, রেডিট এগুলোতে, আপনার টামলার এগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট আছে। এখন আপনি বিভিন্ন অফার কি করলেন, আপনার সোশ্যাল সাইট গুলোতে শেয়ার করলেন, শেয়ার করার মাধ্যমে কি হলো, ওইখান থেকে ভিজিটর আপনার অফারে বা আপনার ওয়েবসাইটে আসলো। তো এই ট্রাফিক গুলোকে আমরা কি বলি, আপনার সোশ্যাল ট্রাফিক। এবং এই ট্রাফিক আনতে আমাদের কিন্তু কোনো টাকা খরচ করতে হচ্ছে না, আমরা ফ্রি বিভিন্ন গ্রুপ, পেজ, স্ট্যাটাস বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা এগুলো প্রমোট করতে পারি। এরপর হচ্ছে আপনার কি হতে পারে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এসইও এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আপনার জেনারেট করতে পারি। এরপর হচ্ছে কি আপনার ব্লগ সাইট যেমন হচ্ছে টিআর ব্লগ, আপনার ব্লগিং, আপনার হচ্ছে ব্লগ কমেন্টস, বিভিন্ন বিষয় হতে পারে। তো এর মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের সাইডে ভিজিটর আনতে পারি। এরপর কি হতে পারে, ফোরাম হচ্ছে কি, আপনি ধরেন কোনো ফোরামে যদি আপনি কাজ করেন বা কোনো ফোরামে যদি আপনি মেম্বার থাকেন, আপনি চাইলে ওই ফোরামে বিভিন্ন ভাবে হচ্ছে যে আপনি আপনার মার্কেটিংটা করতে পারেন। যেমন হচ্ছে সিগনেচারের মাধ্যমে, আপনার হচ্ছে প্রোফাইলের মাধ্যমে, আপনি কোনো একটা আপনি থ্রেড পোস্ট করে বা আপনি হচ্ছে কোনো একটা সেখানে আর্টিকেল পোস্ট করে সেখানে লিঙ্ক আপ করে আপনার অফারে ভিজিটর আনতে পারেন। এবং এগুলোতে টোটালি এগুলো কি সম্পূর্ণ ফ্রি। এছাড়াও আরো বেশ আপনার হচ্ছে ফ্রি ট্রাফিক মেথড আমরা জানি। তো এরপর আসেন হচ্ছে পেইড ট্রাফিক কি, আমরা জানি পিপিসিটা কি, পিপিসি হচ্ছে পে পার ক্লিকটা কি, আপনার যেমন গুগলে আমরা যখন আপনার কোনো কিওয়ার্ড সার্চ করি বা কোনো কিছু যখন সার্চ করি, সেখানে আপনার হচ্ছে যে বেশ কিছু আপনার অ্যাড শো করে। এই অ্যাড গুলো উপরের দিকে দেখবেন যে আপনার অ্যাড শো করে। অথবা আরো ইজিলি যদি আমি আপনাকে ডিটেলস ডেসক্রাইব করি, আপনি ফেসবুকে যখন যান, ফেসবুকে গেলে আপনি যখন বিভিন্ন পেজ ভিজিট করতে থাকেন, রাইট সাইডে দেখবেন আপনার বিক্রয়.com, আপনার ওলেক্স, এই জাতীয় বেশ কিছু অ্যাড আমরা দেখতে পারি। এগুলো কি, এগুলো সবই কিন্তু পিপিসি উইথ ব্যানার। তো এগুলো টোটালি হচ্ছে কি পিপিসি। ওই অ্যাড গুলোতে আপনি যদি ক্লিক করলে কি হবে, ওই অ্যাডটা যে ব্যক্তি দিয়েছে সেই ব্যক্তি ফেসবুকে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে বাধ্য, কারণ তারা অ্যাডটাই দিয়েছে হচ্ছে পেপার ক্লিক পারপাসে। পেপার ক্লিক যে আপনার রুলস, এই রুলসে যে কেউ তোমার অ্যাডে যদি ক্লিক করলে পার ক্লিকে আমাকে হচ্ছে এত টাকা করে দিতে হবে। তো এগুলো কি বলা হয় হচ্ছে আপনার পিপিসি। এরপর আসেন যে আপনার পিপিভি কি, পিপিভি বা আপনার কন্টেক্সচুয়াল যেগুলো আছে, এগুলো হচ্ছে যে আপনার পে পার ভিউ। অ্যাকচুয়ালি কন্টেক্সচুয়াল এবং পিপিভি এই দুটি বিষয় হচ্ছে সেম। আপনার হচ্ছে পিপিভি, পে পার ভিউ, যখন আমরা বিভিন্ন সাইডে যাই, সাইডে গেলে আমরা লিঙ্কে ক্লিক করি, কোনো লিঙ্কে ক্লিক করলে কি হয়, একটা পপ আপ ওপেন হয় এবং এই পপ আপে কোনো একটা বিজ্ঞাপন আমরা দেখতে পারি। এবং এই যে সিস্টেমটা, যে এই যে আপনার কোনো সাইডে যাওয়ার সাথে সাথে কোনো লিঙ্কে ক্লিক করলে যে একটা পপ আপ আসে এবং সেখানে যে বিজ্ঞাপন দেখানো, এটাকেই বলা হচ্ছে পিপিভি। এবং এই পার ভিউতে মানে প্রতি ভিউয়ে যখন আপনার 100 জন ভিজিটর আসলে 100 জন ভিজিটরের যে পপ আপ আসবে, এই 100 ভিউ এর জন্য বা প্রত্যেকটা ভিউ এর জন্যই এই আপনার অ্যাড প্রোভাইডার
কোনো একটা অ্যামাউন্ট কিন্তু তার দিতে হচ্ছে, কিছু একটা অ্যামাউন্ট মাস্ট বি তার দিতে হচ্ছে। তো এটা হচ্ছে কি টোটালি পে পার ভিউ। এরপর আসেন হচ্ছে যে আপনার কি ব্যানার অ্যাডস। ব্যানার অ্যাডসটা কি, আপনি আপনার নিজের ওয়েবসাইটে বা আপনার অন্য কোনো সাইটে আপনি টাকা খরচ করে হলে বা ফ্রিতেও আপনি হচ্ছে কি করতে পারেন, কোনো প্রোডাক্টের ব্যানারের মাধ্যমে কি করতে পারেন, বিজ্ঞাপন দিতে পারেন। এগুলোকে বলা হয় কি আপনার ব্যানার অ্যাডস। এরপর আসেন হচ্ছে অফলাইন মার্কেটিং। অফলাইন মার্কেটিংটা কি, অফলাইন মার্কেটিংটা হচ্ছে যে আপনার যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি একটু চিন্তা করেন, আমরা লোকাল কোনো প্রোডাক্টের জন্য যখন কোনো মার্কেটিং করি তখন আমরা কি করি, আমরা মাইকিং করি, টিভিতে বিজ্ঞাপন দেই, রেডিওতে বিজ্ঞাপন দেই, পেপারে আমরা বিজ্ঞাপন দেই, ম্যাগাজিনে বিজ্ঞাপন দেই। এগুলো কি, এগুলো সব কিন্তু অফলাইন আপনার মার্কেটিং সিস্টেম। এবং আমরা বিভিন্ন প্রসপেক্টাস করি। তো এগুলো কি আপনার অনলাইনে, যেটা আমরা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেগুলো বলি সেই ওয়ার্ড গুলো হচ্ছে, যেমন হচ্ছে ফ্লায়ার। ফ্লায়ার হচ্ছে কি, এটা হচ্ছে প্রসপেক্টাস টাইপের, যে আমরা যখন কোনো একটা অফারের প্রসপেক্টাস করি এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ফ্লায়ার। তো আমরা ফ্লায়ারের মাধ্যমে হচ্ছে যে মার্কেটিং করতে পারি। এরপর হচ্ছে যে আপনার পাশাপাশি আমরা টিভিতে আপনার বিজ্ঞাপন দিতে পারি, এরপর হচ্ছে রেডিওতে বিজ্ঞাপন দিতে পারি। এগুলো টোটালি কি অফলাইন ট্রাফিক। তো এরপর আসেন যে আপনার ইনসেনটিভ ট্রাফিক। ইনসেনটিভ ট্রাফিক বলতে আমরা কি বুঝি, ম্যাক্সিমাম নেটওয়ার্কে আপনি যখন যাবেন দেখবেন যে ইনসেনটিভ ট্রাফিক তারা অ্যালাউ করে না। ইনসেনটিভ ট্রাফিকটা কি, যেমন ধরেন আমি হচ্ছে সাপোজ আপনার একটা সিপিএ নেটওয়ার্কে কাজ করি, সেখানে একটা লিডে আমাকে দেবে হচ্ছে আপনার $4 পার লিডে, একটা সাইন আপে $4 দিবে। তো সাপোজ আপনি থাকেন হচ্ছে ইউএসএ তে, আমি আপনাকে বললাম, কন্ট্যাক্ট করলাম আপনার সাথে, ওকে আপনি হচ্ছে যে আমার এই লিঙ্কে সাইন আপ করেন, সাইন আপ করলে আমি আপনাকে $2 দিব, আমি হচ্ছে $4 পাবো, সেখান থেকে $2 আপনাকে আমি দিয়ে দিব। এবং আপনার যা ফ্রেন্ডরা আছে তাদেরকে দিয়ে যদি আপনি সাইন আপ করেন, তাহলে প্রত্যেকটা সাইন আপে আমি আপনার যা পাবো আপনাকে আপনাকে আমি $2 করে দেব। তো এই যে যে কন্ট্রাক্ট বেসিস যে কাজগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ইনসেন্টিভ। এবং আপনার সিপিএ মার্কেটে 90 থেকে 95% আপনার হচ্ছে প্রোভাইডার, যারা ভ্যান্ডর, তারা কি করে আপনার হচ্ছে এই আপনার ইনসেন্টিভ ট্রাফিক তারা অ্যালাউ করে না। এজন্য আমরা হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক এটা আমরা কখনোই জেনারেট করব না। তো ইনসেন্টিভ ট্রাফিক গুলো আসলে জেনারেট হয় কোথা থেকে, এটা হচ্ছে যে আপনার হয় হচ্ছে ওডেস্ক, এরপর হচ্ছে ফ্রিল্যান্সার, এইসব সাইট থেকে কন্ট্রাক্ট বেসিস হচ্ছে কাজ আপনার করানো যায় বা কাজ পাওয়া যায়। তো এগুলো আমরা সবসময় অ্যাভয়েড করব, কারণ আমরা হচ্ছে লং টাইম একটা ইনকামের চিন্তা করেই হচ্ছে যে আমরা কাজ শুরু করছি। তো সেক্ষেত্রে শর্ট টাইম এই চিন্তা করে কোনো লাভ নেই, 2 দিন পরে অ্যাকাউন্ট ব্যান করে দেবে যদি আপনি আনইথিক্যাল কোনো কাজ করেন। এরপর আসেন যে আমরা একটু দেখি যে আপনার অ্যাকচুয়ালি সিপি অফার গুলো দেখতে কেমন হয়। সিপি অফার গুলো, এই ডিটেলস গুলো আমরা একটু জানি যে সিপি অফার গুলো কেমন হয় দেখতে। তো সিপি অফার গুলো আমরা যদি একটু দেখি যে এটা আসলে কেমন হয়, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই যে যে পেজটা দেখছি আমরা, এটা হচ্ছে একটা সিপিএ অফার। সিপিএ অফারটা কি, যেমন হচ্ছে যে এখানে শুধুমাত্র আপনার কোনো ব্যক্তি যদি তার জিপ কোড সাবমিট করে, জিপ কোড মানে হচ্ছে পোস্টাল কোড, এটা যখন সাবমিট করবে, সাবমিট করলে আপনাকে $1 বা $2 আপনাকে দেয়া হবে। জাস্ট সিম্পল আপনার জিপ কোড সাবমিট করে কন্টিনিউ বাটনে যখন সে প্রেস করবে, তখনই আপনার লিডটা কাউন্ট হবে। এবং এই এক সিম্পল কাজের জন্য আপনি পাবেন হচ্ছে $1.5 থেকে $2 মতো। এরপর আমরা যদি আরো কিছু অফার দেখি, তো সেক্ষেত্রে আরো ডিটেলস বুঝতে পারবো। যেমন এইটা হচ্ছে যে একটা অফার, অ্যামাজন গিফট কার্ড। অ্যামাজন আমরা জানি অনেক নাম করা হচ্ছে যে আপনার একটা কোম্পানি। আপনার হচ্ছে যে এই অ্যামাজনের যে গিফট কার্ড আছে, এই গিফট কার্ড আপনার হচ্ছে ফ্রি। শুধুমাত্র কেউ যদি এখানে তার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে, তাহলে আপনি পাবেন $1 বা $2 একটা কমিশন। তো কাজগুলো অনেক সিম্পল। আপনার এই সিম্পল সিম্পল কাজ আপনার হচ্ছে যে প্রতিদিন আপনি যদি এই কাজগুলোই কন্টিনিউ করেন, দেখবেন এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আপনি ইনকাম বের করে আনতে পারবেন। তো এটা দেখেন, জাস্ট ইমেল সাবমিট দেন কন্টিনিউ, ইমেল কেউ সাবমিট করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার লিডটা আসছে। তবে ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, নিজে আপনি আইপি চেঞ্জ করে বা আপনার আদার্স যে কোনো কাজ করে আপনি হচ্ছে নিজের ইমেল দিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। আপনার তাদের ট্র্যাকিং সিস্টেম এতটা লো না যে আপনার তারা ট্র্যাক করতে পারবে না। আপনার হয়তোবা আপনার 2টা 5টা 10টা আপনার হচ্ছে যে সে ট্র্যাক করতে পারলো না, বাট এরপর থেকে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি তারা হচ্ছে ডিসেবল করে দেবে। কমিশন তো কিছুই পাবেন না, প্লাস হচ্ছে যে নেক্সট ডে আপনার হচ্ছে যে ওই যেই আইপি আপনি ইউজ করেন এবং যেই আপনি কম্পিউটার ইউজ করেন, ওইখান থেকে কোনো অ্যাপ্লিকেশন করলেও তারা আর অ্যাপ্রুভ করবে না। তাদের মানে ট্র্যাকিং সফটওয়্যারটা এতটাই পাওয়ারফুল।
তো সেক্ষেত্রে যেহেতু ক্লায়েন্টের জন্য অবশ্যই ক্লায়েন্ট আপনি হচ্ছে যে এটা মার্কেটিং করবেন, ট্রাফিক আনবেন, আপনি কন্টিনিউ বাটনে প্রেস করাবেন, তাদেরকে ইমেল সাবমিট করাবেন, করালেই হচ্ছে আপনার লিডটা আসবে। তো এটা হচ্ছে একটা সিম্পল আপনার হচ্ছে যে আপনার সিপিএ অফার। এরপর দেখি আর কি আছে। এটা হচ্ছে যে আরেকটা সিপিএ অফার। এটা কি? এটা হচ্ছে যে আপনার কন্টেন্ট লকিং। কন্টেন্ট লকিংটা কি? আপনার ধরেন কোনো একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে কোনো একটা ভ্যালুয়েবল কন্টেন্ট বা একটা ভিডিও বা একটা সফটওয়্যার আপনি দিচ্ছেন, যেটার প্রাইস হচ্ছে আপনার বেশ অনেক। তো এটা হচ্ছে যে কিসে দিচ্ছেন আপনি? হয়তো আপনি ফ্রি গিভওয়েতে আপনি ওটা দিচ্ছেন, বা সেটার কোনো ক্র্যাক ফাইল বা সেটার সিরিয়াল কি আপনি হচ্ছে দিচ্ছেন, এবং সেটা যখন দেবেন ওই ডাউনলোড বাটন যখন ক্লিক করবে এই ধরনের একটা সার্ভে অফার চলে আসবে। এটা হচ্ছে একটা সার্ভে অফার। ওকে, সো এইখানে যখন আসবে কেউ, আসার পর এখানে অনেকগুলো, এই বোর্ডের ভিতরে অনেকগুলো সার্ভে অফার দেখবেন। যে কোনো একটা সার্ভে কমপ্লিট করলেই আপনি হচ্ছে যে একটা লিড পাবেন, এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে যে একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো বিষয়গুলো অনেক সিম্পল, এবং আপনার এই সিম্পল কাজগুলো করেই হচ্ছে যে আমরা আপনার হচ্ছে যে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমরা হচ্ছে প্রতিদিন ইনকাম করতে পারি। এবং মান্থলি আমি যেটা আপনাদের বলছিলাম যে আপনার পার ডে মিনিমাম আপনি যদি, আমি এই মুহূর্তে আপনার ইনকাম করি হচ্ছে প্রতিদিন অ্যাভারেজ হচ্ছে যে $100, এবং এটার প্রুভমেন্টও আমি আপনাদের প্রথমে দেখিয়েছি যে এটা আসলে পসিবল, এবং এই সিস্টেমের মাধ্যমেই আমি হচ্ছে যে আপনার ইনকাম করি। তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট এক্সপেকটেশন যদি পার ডে $100ও না হয়, কোনো সমস্যা নেই, আপনি আস্তে আস্তে শুরু করুন। পার ডে $5 বা $10 আপনি যদি ইনকাম করেন, যদি $5 ইনকাম করেন বা $10 ইনকাম করেন, মান্থলি আপনার $300, দ্যাট মিনস $300 বাংলাদেশি টাকায় আপনি যদি 80 টাকা করে হিসাব করেন, 24,000 টাকা পার মান্থ, এই সিম্পল সিম্পল কাজগুলো করে। এবং আমি এগুলো স্টেপ বাই স্টেপই আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন যে আপনার হচ্ছে সিপিএ যে অফার কেমন হয়, সিপিএ অফারটা কি, বা সিপিএ মার্কেটিং কি, এটা কোন সিস্টেমে কাজ হয়, এই বিষয়গুলোর আমি বেসিক বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ। আপনার পরবর্তী যে ভিডিওগুলো এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন, আশা করি স্টেপ বাই স্টেপ আপনি সবগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।